2019 সালে এক রাতেই পেঁয়াজের দাম হয়েছিল 250 টাকা কেজি। আর তখন যারা আগে থেকে পেঁয়াজ স্টক করেছিল তারা এক রাতেই হয়ে যায় লাখপতি। কিন্তু প্রশ্ন হলো, আজ এই 2026 সালেও কি পেঁয়াজ কিনে এমনটা প্রফিট পাওয়া সম্ভব? এবং কোন পেঁয়াজ কিনলে, কোন পেঁয়াজ কিভাবে রাখলে আমরা এমন লাভবান হওয়া সম্ভব, তা আজকের ভিডিওটি জানবো। ভিডিওটি একটুও স্কিপ করবেন না। আর যারা ভিডিওটি একবার ক্লিক করছেন, অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাবেন ভিডিওটি। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান সোহাগ। বাংলাদেশের সহজ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যবসাটা বা স্টক ব্যবসাটা হলো এই পেঁয়াজের ব্যবসা। কারণ এই পেঁয়াজের ব্যবসায় কেউ লস খায়, কেউ লাভ করে। এখন লস কোনগুলোতে খাওয়া যাবে না? লস হলো অনেকেই নতুনরা ভুলভাল পেঁয়াজ কিনে, যে কোনো একটা পেঁয়াজ কিনে তারা স্টক করতে চায়, কিন্তু এটা সম্পূর্ণই ভুল। কারণ পেঁয়াজেরও জাত থাকে, যে পেঁয়াজ বেশি দিন থেকে সেই পেঁয়াজটাই আমাদের কিনতে হবে। কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে অপেক্ষা, অর্থাৎ টার্গেট হচ্ছে স্টক করা। স্টক মানে অপেক্ষা। সো বিগিনাররা কি করে, শুরুতেই তারা ভুলভাল পেঁয়াজ কিনে স্টক করে, মনে করে যে কোনো পেঁয়াজ স্টক করলে হবে। না, এটা একদম বড় ভুল। আপনি যে কোনো পেঁয়াজ স্টক করলে আপনার লস হবে 100% শিওর। এখন আজকের ভিডিওতে জানবো কোন পেঁয়াজ স্টক করে ব্যবসায়ীরা। কারণ আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তার থেকে আমি জেনেছি যে সে কোন পেঁয়াজটা স্টক করে। তাছাড়া আরো 2-4 জন স্টক ব্যবসায়ীদের সাথে আমি সাক্ষাৎ করেছি এবং সাক্ষাৎকারে তাদের থেকে যা শুনেছি, তাদের ভাষ্যমতে যারা বিগিনাররা আসে তারা স্টক যখন করে, পেঁয়াজের স্টক যখন করে, কিছুদিন পরে দেখা যাচ্ছে দাম পড়ে যায়, অর্থাৎ দাম কমে যায় পেঁয়াজের। তখন তারা ভাবে যে পেঁয়াজটা হয়তো বা সামনে আর দাম বাড়বে না। কিন্তু আসলে যারা স্টক ব্যবসায়ী, যারা প্রফেশনাল ব্যবসায়ী, তারা কিন্তু এই হুটহাট চিন্তা করে না, ডিসিশন ভালোভাবে নেয় এবং সময়ের অপেক্ষা। কারণ পেঁয়াজের বিক্রি করারও সময় থাকে, সময় এবং পেঁয়াজ কখন বিক্রি করবেন এ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন, লিঙ্কস ডেসক্রিপশন বক্সে আছে। আমাদের ইউটিউব চ্যানেলে 3 থেকে 4টা পেঁয়াজের ভিডিও আছে। আপনি যদি এই 4টা ভিডিওটা দেখেন, অনায়াসে আপনি পেঁয়াজের স্টক ব্যবসা জিতে যাবেন বা লাভ করবেন। এখন নতুনরা কি করে, তারা ভুলভাল পেঁয়াজ কিনে, প্লাস তারা ভাবে যে পেঁয়াজের দাম বাড়বে না, তখন তারা হুটহাট করে বিক্রি দেয়। ফলে মার্কেট কিন্তু গরম থাকে না, তারপরে এই বিক্রির কারণে তারা কিন্তু লস খেয়ে যায়। এখন কয়েক মাস পর কি হয়, সবাই ভাবে যে পেঁয়াজের অনেকেই সবাই বিক্রি করে দিয়েছে, কারণ পেঁয়াজের দাম কমে গেছে, তাই সবাই বিক্রি করে। কিছুদিন পরে দেখা যাচ্ছে মার্কেটে পেঁয়াজের ঘাটতি দেখা যায় এবং কোল্ড স্টোরেজেরও পেঁয়াজের ঘাটতি দেখা যায়। তখন কিন্তু পেঁয়াজের দাম বেড়ে যায়। এই ভুলটাই মানুষ সাধারণত করে। তাছাড়াও ভুলভাল পেঁয়াজ কিনবেন না। কোন পেঁয়াজ কিনবেন, চলুন ব্যবসায়ীরা কি বলে সেগুলো আমরা শুনে আসি। ব্যবসায়ীরা আমাকে বলেছে যে, দেখুন ভাই, একটা পেঁয়াজের ব্যবসা করতে হলে গোল্ডেন রুলস রয়েছে। কি সেই গোল্ডেন রুলস? গোল্ডেন রুলসটা হলো, যে পেঁয়াজ বেশি দিন টেকসই বা বেশি দিন টিকে থাকে, সেই পেঁয়াজটাই আপনাকে লাভবান করে। এখন কোন পেঁয়াজটা লাভবান করবে, কোন পেঁয়াজটা বেশি দিন টিকে থাকবে? অনেকেই ভুল করে ইন্ডিয়ান পেঁয়াজ কিনে, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজগুলো আসলে সাইজে বড় হয়। আমরা দেখে বড় হয় ভেবে আমরা কিনি যে এটার ওজন বেশি, কিন্তু আসলে ভুল। সেই পেঁয়াজগুলোর মধ্যে পানি থাকে বেশি। স্টক করে যখন আমরা স্টক করব, তখন দেখা যাচ্ছে যে সেই পেঁয়াজটা দীর্ঘদিন থাকার কারণে সেই পানিগুলো শুকিয়ে যায় এবং পেঁয়াজ হালকা হয়ে যায়, যে পেঁয়াজটা একদমই পেঁয়াজ নাই হয়ে যায়। অর্থাৎ আপনি যদি 1 মণ পেঁয়াজ স্টক করেন, দেখা যাচ্ছে যে 15 থেকে 10 কেজি বা 20 কেজি পেঁয়াজ নাই হয়ে গেছে। কারণ ওই যে অনিয়নে, ওই পেঁয়াজের মধ্যে, বড় পেঁয়াজ তার জন্য আমরা কিনেছিলাম, কিন্তু আসলে এই বড় পেঁয়াজের মধ্যে, ওই পেঁয়াজের মধ্যে পানি জমেছিল। এই পানিটা শুকিয়ে যাওয়ার ফলে কিন্তু তার ওজন কমে যায়। অনেকেই বড় সাইজ ভেবে ইন্ডিয়ান পেঁয়াজ স্টক করে। ইন্ডিয়ান পেঁয়াজ স্টক করার জন্য অ্যাভয়েড করতে হবে, ইন্ডিয়ান পেঁয়াজকে অ্যাভয়েড করতে হবে, স্টকের জন্য ইন্ডিয়ান পেঁয়াজ না। এখন পেঁয়াজের মধ্যে সবচেয়ে ভালো এবং নাম্বার 1 পেঁয়াজ হলো দেশি পেঁয়াজ।
এখন দেশি পেঁয়াজ আপনি যে কোনো পেঁয়াজ স্টক করতে পারেন। সো দেশি পেঁয়াজটা আপনাদের কি করে, দেশি পেঁয়াজটা খুব ভালো হয়। এখন এই দেশি পেঁয়াজের গুণগুলো চলুন একটু দেখে নিই। দেশি পেঁয়াজটা খোসা মোটা, শুকনা, পানি কম থাকে, সহজে পচে না, বাজারের ডিমান্ডও বেশি। ব্যবসায়ীরা একে বলে স্টোরেজ ফ্রেন্ডলি পেঁয়াজ। সো এই পেঁয়াজটা আপনি কিন্তু স্টোরেজ বা আপনি কিন্তু স্টক করে রাখতে পারেন, ফলে এই পেঁয়াজটা আপনাকে ভবিষ্যতে লাভবান দিতে পারে। এই পেঁয়াজটা সহজে পচেও না। তারপরে রয়েছে মাঝারি সাইজের পেঁয়াজ। ছোট না, বড় না, মাঝারি সাইজ, এটাই সবচেয়ে কম নষ্ট হয়। এই পেঁয়াজটা একদমই কম নষ্ট হয়। এই পেঁয়াজটাও আপনারা চাইলে কিনতে পারেন। এখন পেঁয়াজ কেনার আগে দুইটি বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে। কি সেই বিষয়? সেই বিষয়টি হলো আপনি পেঁয়াজকে চাপ দিয়ে দেখবেন যে পেঁয়াজটা শক্ত আছে কিনা এবং পেঁয়াজটার খোসা শুকনা কিনা, এগুলো দেখে আপনি কিনে স্টক করবেন। এখন এই দুইটা কি, পেঁয়াজ যদি নরম হয় তাহলে জানবেন যে পেঁয়াজের ভিতরে পানি বা পানির মতো বা পানি জমে আছে, কারণ পানি জমা মানেই তো নরম। সো এই পেঁয়াজটা যখন আপনি স্টক করবেন তখন এই জিনিসটা শক্ত রূপান্তরিত হতে হলে তার থেকে কিছুটা ওজন কমে যাবে, ফলে আপনার লস। এখন যদি আপনি স্টকের জন্য শুকনো পেঁয়াজ বা শুকনো খোসাওয়ালা পেঁয়াজ প্লাস শক্ত পেঁয়াজ যদি কিনেন, তাহলে সেখান থেকে কমার আর চান্স নাই। কিন্তু যখন আপনি নতুন নতুন পেঁয়াজ তুলবেন বা দেশি পেঁয়াজই আপনি যখন নরম পেঁয়াজ কিনবেন, তখন দেখবেন যে শুরুতে আপনার কমে যাবে। এখন একটা বিষয়, যারা নিজে চাষ করে পেঁয়াজ স্টক করেন তাদের বিষয় আলাদা। তারা নিজে চাষ করে সেই পেঁয়াজটা নরমই থাকবে, সেই পেঁয়াজটা স্টক করবেন, তাদের বিষয় আলাদা। যারা কিনে স্টক করবেন, আমরা সবাই তো কিনেই স্টক করব। সো কিনার ক্ষেত্রে এই দুইটা বিষয়, হার্ড এবং নরম যে বিষয়টা, এই বিষয়টা দেখবে। কারণ যখন আপনি পেঁয়াজ নরম কিনবেন তখন আপনি লসের সম্মুখীন হতে হবে। আপনাকে বাধ্যতামূলক 100% শিওর থাকুন। আপনাকে পেঁয়াজ শক্ত আছে কিনা এটা দেখতে হবে এবং পেঁয়াজ শুকনো আছে কিনা এটা দেখতে হবে। এই দুইটা বিষয় দেখে আপনি পেঁয়াজ কিনবেন। পেঁয়াজের স্টক ব্যবসা 50% আসে টাইমিং থেকে। এই 50% লাভই আসে টাইমিং থেকে, অর্থাৎ টাইমিং আপনাকে গুরুত্বপূর্ণ দিতে হবে। অর্থাৎ যখন কৃষকরা বাধ্য হয় এই পেঁয়াজ বেচতে তখন কিনবেন, এবং যখন বাজারে ঘাটতি হয় তখন আপনি পেঁয়াজ বিক্রি করবেন। এখন কোন সময় কিনবেন এবং কোন মাসে বিক্রি করবেন, এই মাসের হিসাবটা আমি আরেকটা ভিডিওটি রয়েছে, সেই ভিডিওটি দেখে নেবেন, কারণ এই এক ভিডিওতে সবকিছু বলা সম্ভব না। আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা প্রমিস করতেছি এই 4টা বা 5টা আমাদের চ্যানেলের জয়টা ভিডিও আছে পেঁয়াজ সম্পর্কে, সেই ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই পেঁয়াজের প্রফেশনাল ব্যবসায়িক হয়ে যাবেন। সো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি পেঁয়াজের গোডাউন অর্থাৎ পেঁয়াজ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সংরক্ষণ করে বা নিজের ঘরে কোল্ড স্টোরেজ ছাড়া নিজের ঘরে কিভাবে আপনি পেঁয়াজ সংরক্ষণ করবেন, এই ভিডিওটি চাইলে আমাকে অবশ্যই নক দিবেন। আমরা সরাসরি আমার নিজস্ব পেঁয়াজের গোডাউন বা পেঁয়াজ আমি কিভাবে সংরক্ষণ করি সেইটা সরাসরি আপনাকে ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। সো যারা দেখতে চান এই ভিডিওটি, অবশ্যই নেক্সট পার্ট লিখে কমেন্ট করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন। আর মনে রাখবেন ওই ভিডিওগুলো দেখে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।